কিরে বেটা টিয়া পয়সা বড় নাই বুঝছিস, দাম দম মিলে দিব। দেখ আশেপাশে দেখ মুরগি মারছি, দেখ ট্রেন ট্রেন থেকে নামি নিস। মুরগি তো আছে, কিন্তু একটা সমস্যা, আমি সামনে বিয়ে শাদী করছি, বাড়ির ফ্যামিলি সবাই জানাজানি হয়, তোর খারাপ না? এখন আজকে থেকে শপথ ধরলাম যে কালকে থেকে আমরা চিন্তাকারী করবো না। ঠিক আছে, কালকে থেকে চিন্তাই করতাম না, কিন্তু আজকে একটা বড় দান মারতে হবে, কারণ লাইফ সেটেল হইব। এই দান্দাটা মন করে যে করতে হইব, বড় সড় একটা দান্দা করতে হইব। ওই দেখ একটা মুরগি নামছে ট্রেনের থেকে, মামা। টিয়া পয়সা আছে মনে ব্যাগের নিজে। মামা মুরগির জায়গায় অনেক টাকা পয়সা আছে, আজকে এটা মারা বাবা আও, শেষ, আর কোনো আউট যাবো। আরে দুজন গেলে মন সন্দেহ করবো, বুঝছিস না? আমি একলা যাই, গিয়ে সেটিং মিটিং দিই, ঠিক আছে? প্যান থারা আমরা বইতে দেখ। দিল যা। হ্যালো বন্ধু, এ বেটা কই তুই? বেটা আমি স্টেশনে আইছি, দাঁড়াইছি। হ্যাঁ বড় স্টেশন আছি। টিয়াটা টিয়াটা আছে, সাথী আছে, 5 লাখ টিয়া না লোক হইলে রাখছি। আচ্ছা তুই বন্ধু চিন্তা করিস না, আমি আই পড়ব না ঠিক টাইমে। কিরে বেড়া, এর কাছে তো বোধপুর মাল আছে, ঠিক আছে? দান্দাটা মারতে পা দাঁড়া। এমন সময় মতে ধরছে বা আশেপাশে কোনো মানুষ আমি দেখতেছি না। এ ভাইয়া একটু হিনা দেবেন? কিরে সন্দেহ টন্দ করে লিছে নাকি? ভাই আমরা ডাইন। হ ভাই আপনি রুই আছি, এদিকে আন না একটু। জি ভাই কিছু কইবেন? হ ভাই কইলাম বলে, আসলে আমি ঢাকার দিকে আইছি ভাই, বুঝিনি মানে আশেপাশে সবাই দিকে সুর মনে হইতেছে, আপনার দুজনটা ভালো মনে হইতেছে। লিগে আমার ব্যাগটা যদি একটু রাখতেন, আমি ওয়াশরুমে যাইলাম বলে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, একটা মিনিট দাঁড়া নাইতেছি। কিরে মুরগি তো জালের মেজে উদু দেয়া বয়ে গেছে গা, একটা কাম করি দাদাটা মেরে দিই। মেরে দেয়া। বললো আমরা হলো ভালো মানুষ। ঠিক আছে ভাই, ব্যাগ দিতে পারেন ভাই, আমরা কিন্তু ভালো মানুষ ভাই, এলাকার মতো নেই। আচ্ছা ভাইয়া ব্যাগটা দেন। আচ্ছা ভাই ব্যাগটা একটু লন, 2 মিনিট লাগবে মারাইতেছি ভাই। দেন দেন। ভাই মাল তো ভাই হয়েছে, চল আটা দিন। আরে আড়া দিবার গ্যাস তারা। ভাই ব্যাগটা তাড়াতাড়ি দে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট থেকে মোটু পাতলুর কার্টুন দেখতে দেখতে বড় হয়েছি, বড় হয়ে সোজা বললাম মোটু পাতলু রেস্টুরেন্ট। আর এই মোটু পাতলু রেস্টুরেন্ট গেলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা কর্নাল বাজারে অবস্থিত। এই রেস্টুরেন্টে ঢুকতে আপনার চোখের সামনে দেখবেন বিশাল বড় একটা লাভ টাঙ্গাই রাখছে, আরো দেখবেন কালারিং কালারিং ফুল দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করে ধরে রাখছে। আরো অনেক ডেকোরেশন করা বাকি আছে, তারা তাদের মতো ডেকোরেশন করতেছে। আর এটা হইতাছে সেই মোটু পাতলু রেস্টুরেন্ট, নাম যেমন দেখতো তেমনই। হুদাগিদা রেস্টুরেন্ট দেখলে হইব, হাউন টাউন তো কিছু হাইতে হইব। হাউনের কথা কইতে না কইতে এমদাদি জাফর মিদ্দার মেনু আতাইতাছে, আতায় মাথায় গুস্তা বিচারে ফানা, তারপর ঠেলাটা দিয়ে দিছে আমার কাছে। আর আমিও মেনু তুলিয়া ঠাস করে মারা দিলাম 2 পিস বার্গার অর্ডারটা দিয়া জোর ফলক ফালাইতে না ফালাইতে তুই টেবিলের উপরে বার্গার হাজির। হাঁস মুরগি গরু ছাগলের যেমন জীবন আছে, বার্গারটারও তো একটা জীবন আছে। আর বার্গারের জীবনটা এক কামড়ে বিনাশ করে দিছে আমাদের এই জাফর মিদ্দা, অবশিষ্ট পড়ে রয়েছে আমার বাগের বার্গারটা। তারপরে আমিও কামড় মারা দিলাম এই জীবনওয়ালা বার্গারের উপরে। বার্গারের যেমন জীবন আছে, জীবন তো আমরারও আছে। আমরার জীবন পাশে বার্গার হয়, আর বার্গারের জীবন পাশে আমরা ফ্যাটের ভিতরে যাই। যাই হোক বার্গারটা গেলাম হয়তো অনেকটাই মজা ছিল। তারপরে বার্গার হওয়া শেষ করে আমি অর্ডার মেরে দিলাম 1 কাপ মালাইসা। আমি এমেদা মালাইসা আইতাছি, আর জাফর মিদ্দা এমেদা নুডলস আইতাছে। আর বার্গারটা আয়োজন মালাইসাটা আইতাছিলাম, চলো একটা আলাদা পাওয়ার এফোর্ট ছিল। সত্যি কথা বলতে মালাইসাটা কিন্তু অনেকটাই মজা ছিল। আর এন্দা জাফর মিদ্দার হাউন দিকা তো আমি মনে করছি না জানে কত বছর ধরে হাউন হানা। একদিক দিয়ে জাফর মিদ্দা হাইতাছে, আরেক দিক দিয়ে কইতাছে হাউন বলে মজা না। এটা কোন জাতের রিভিউ দিল আপনি একটু কমেন্ট করে জানেন। অবশেষে সকল হাউন দাউন শেষ করে বিল দিবার লিগা চলে এলাম কাউন্টারে। আর কাউন্টার লগে গেলাম আপনি হাত মাত দুইবার লিগে একটা বেসিং ও পাইবেন। আর এটা হইতাছে সেই কাউন্টার, এই কাউন্টারের ভিতরে কিন্তু খাওয়ান বানানো হয় এবং যাবতীয় সবকিছু করা হয়। যাই হোক এই রেস্টুরেন্টে আপনারা কারা কারা আইছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বন্ধ হয়ে পাশে থাকুন এবং আমার পেজটাকে ফলো করুন।